বড় আশ্চর্যের কথা, উনি এই যে পাঠ করায়, শুধু নিজের বাড়িতে নয়, গ্রামে নয়, বাড়িতে পাঠ করায়, তীর্থে পাঠ করায়, বছরে মিনিমাম 5টা-6টা পাঠ তীর্থে করায়। বিচার করে দেখুন, এই সংসারের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি, এমন সৎকর্মযুক্ত ব্যক্তিও রয়েছে যে নিজের অর্থকে সৎকার্যে লাগায়। তার জন্য আপনাদেরকে বলছি, অর্থ আছে তাহলে গোয়া গিয়ে লাভ নেই, গ্যাংটক গিয়ে লাভ নেই, সিমলা গিয়ে লাভ নেই। অর্থ আছে রামেশ্বরম যান, অর্থ আছে কেদারনাথ যান, বদ্রীনাথ যান, অযোধ্যা যান, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ যান, কাশী যান, বৃন্দাবন যান, হরিদ্বার যান, পুষ্কর যান, গোবিন্দদেব দর্শন করতে জয়পুর যান, মদনমোহন দর্শন করতে করৌলি যান, ঋষিকেশ যান, কত তীর্থ রয়েছে। গোকর্ণ তীর্থ যান দক্ষিণ ভারতে, পানা নরসিংহদেব দর্শন করতে যান, ভগবতী লক্ষ্মী দেবীর সোলাপুর দর্শন করতে যান, সিদ্ধি বিনায়ক দর্শন করতে যান। কত দেবতা রয়েছে, কত তীর্থ রয়েছে। তীর্থ সেবন করুন, তীর্থে গিয়ে সেখানে দর্শন করুন, দুনিয়া ঘুরুন। অর্থ কামিয়েছেন, নিজের উপরে খরচ করুন, আর খরচ এইভাবে করুন তাতে যেন পুণ্য হয়। খুব মন দিয়ে শুনবে, সিমলায় গিয়ে বরফের মধ্যে ওখানে ঢুকে, গ্যাংটকে গিয়ে ওইখানে ফটো তুলে ওইখানে কোনো পুণ্য হবে না। ওইখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দার্জিলিংয়ে গিয়ে কোনো পুণ্য হবে না। খুব মন দিয়ে শুনবে, এমন জায়গায় যান যেখানে গিয়ে আপনার মনও শান্ত হয়, আনন্দও পাবেন, ঘোরাও হলো, আর তার সঙ্গে কিছু পুণ্য হলো। আর যখন যাবে, হোটেলে না থেকে কোনো আশ্রমে থাকুন, কোনো মন্দিরে থাকুন। আরে হোটেলে যাবেন তো সেখানে না হলেও 2, 4, 5, 10 হাজার টাকা তো দিয়ে আসবেন। 1,500, 2,000-এর নিচে তো কোনো রুম নেই, সেটা আশ্রমে দিয়ে আসবেন। কোনো মন্দিরে থাকবেন, সেখানে দিয়ে আসবেন, সেটা মন্দিরের সেবায় লাগবে। প্রেম সে বলো। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকাল আমাদের মধ্যে অনেক একটি খারাপ চিন্তাধারা শুরু হয়ে গেছে। আমরা হোটেলে গেলে ভাবি সব থেকে দামি জিনিসটা খাবো, তাই তো? কত টাকা প্লেট? বলে অমুক জিনিস 400 টাকা প্লেট, অমুক জিনিস 200 টাকা প্লেট, অমুক জিনিস 800 টাকা প্লেট। সবাই মিলে খেলো দিল, 3-4 হাজার টাকা বিল হলো। 3-4 হাজার টাকা বিল হওয়ার পরে তার উপরে আবার জিএসটি লাগিয়ে পেমেন্ট করলাম। তারপরে ওয়েটার যে দিতে এসেছিল, ও যখন আসলো পাশে, স্যার একটু, তখন তার হাতেও মারা 200 টাকা ধরিয়ে দিলাম। আর যখন আমরা মন্দিরে গেলাম প্রসাদ পেতে, তো মন্দিরে যদি বলল 100 টাকা থালা, আরে বাবা 100 টাকা নিচ্ছে, বিজনেস শুরু করে দিয়েছে। বিচার করে দেখো কত নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে আমাদের। ঠাকুর মন্দিরে 100 টাকায় পেট ভরে খেতে দিচ্ছে, ওরা বিজনেস করছে। আর যারা 800 টাকা নিয়ে তোমাকে ওই হুচুর মুচুর খেতে দিল, হ্যাঁ একটুখানি কি বলে ওইগুলোকে, কত রকমের যে আলতু ফালতু খাওয়া, ওইগুলো তোমাকে দিয়ে দিল, ওইটা তখন খুব ভালো লাগছে। তার উপরে যে ওয়েটার এসছে, ওয়েটারকেও যে ওয়েটারকে যে দেবে 50 টাকা দিতেও লজ্জা লাগছে, ওকে 200 টাকা দিয়ে এসছে। আর এখানে মন্দিরের মধ্যে যদি বলছে প্রসাদের জন্য 100 টাকা, তো 100 টাকাও তখন বেশি মনে হচ্ছে। এগুলো মনুষ্যদের স্বভাব নয়, এগুলো মানবের বিচার নয়। আমাদের বুদ্ধি যুগের অনুসারে ভ্রষ্ট হয়ে গেছে। যখন কোনো মন্দিরে যাচ্ছি, সেখানে যদি বলছে 100 টাকা থালা, তাহলে সেখানে 20 টাকা আরও বেশি দাম। কেন? কেন কি এই টাকাটা দিয়ে মন্দিরের সেবা চলবে। মনে রাখবে, যারা 800 টাকা দিয়ে হোটেলে খেতে পারছে না, তো সেই 8 জন মন্দিরে এসে সেখানে প্রসাদটা পেতে পারবে। তার জন্য মন্দিরে যান, দেবালয়ে যান। সেখানে গিয়ে যদি আপনাকে বলছে প্রসাদের 50 টাকা, আপনার যদি সামর্থ্য আছে বলে 50 কেন, আমি 500 দিয়ে যাই। কেন আজ আমি 50 টাকায় পেট ভরে প্রসাদ পেতে পারলাম, তা আমি যদি 500 দিয়ে যাই, তাহলে কালকে আমার মতন 10 জন আরও প্রসাদ পেতে পারবে।
আজ পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে যদি সবথেকে সস্তা কোথাও খাবার দেওয়া হয় তাহলে সেই ব্যবস্থা আমাদের ভারতের মন্দিরের মধ্যেই রয়েছে। তা এই মন্দিরগুলো, এই মঠ, এই আশ্রম, এগুলো যেন জীবিত থাকে, এগুলো যেন ধরাশায়ী না হয়ে যায়, এগুলো যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, ধর্ম যেন রসাতলে না চলে যায়, তার জন্য যত পারবে সেখানে দান করবে, সৎকর্ম করবে। তা তীর্থে গেলে হোটেলে থাকা বন্ধ করুন। তীর্থে গেলে সেখানে এদিকে ওদিকে হোটেলে খাওয়া বন্ধ করুন। তীর্থে গেলে বিচার করুন যেন কোনো মন্দিরে উঠতে পারি, যেন কোনো মঠে উঠতে পারি, আর সেখানে যেন কিছু সেবা করে আসতে পারি, সেখানে যেন কিছু দান ধর্ম করে আসতে পারি। তীর্থে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে জীব হত্যা করে, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে আমিষ ইত্যাদি ভক্ষণ করে, এগুলো বজ্রের মতন পাপ হয়ে যায়। এগুলো শতজন্ম ছাড়ো সহস্র জন্ম পর্যন্ত পুণ্য করতে করতেও ক্ষয় হয় না। অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপো ভবিষ্যতি। আমি কথাটা কেন বলছি? আমি পুরীতে যাই, পুরীতে আমার প্রায় অনেক সময় পাঠ হতে থাকে। তা আমি পুরীতে যাই, তো পুরীর মধ্যে আমি যখন অনেক সময় ঘুরতে বেরোই, তা আমি দেখছি ওখানে হোটেলগুলোর সামনে সব মহারাজ একদম আমিষ ভরা রয়েছে। আপনারাও পুরী গেছেন হবে? কে কে পুরী গেছেন হাত উপরে করো তো দেখি। অনেক ভক্তরা গেছো। তখন সমুদ্রের ধারে কি ঝুলানো থাকে? সমুদ্রের ধারে ধারে দোকানের মধ্যে সব ঝুলানো আছে কি না? সব কিছু বিক্রি হচ্ছে। আর বড় আশ্চর্যের কথা, আমি ওখানে জিজ্ঞাসা করলাম, মানুষ এখানে জগন্নাথ দেব দর্শন করতে আসে, তো এগুলো খায় কে? তারা কি বললেন জানেন? বলে 90% বাঙালিরা এখানে এসে এগুলো খায়। ছি 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 ছি। আজ আমাদের বাঙালি জাতি কোথায় পৌঁছে গেছে? তীর্থে ঠাকুর দর্শন করতে যায়, কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে গিয়ে জগন্নাথের নাম নিয়ে সেখানে জীব হত্যা করিয়ে ভক্ষণ করে আসছে, সেখানে মাছ মাংস খেয়ে আসছে। মনে রাখবে, অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপো ভবিষ্যতি।